হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস টু রেসিপিড এপিসোড। তো আমার শরীরটা একটু খারাপ ছিল বিকজ গত রাত্রে আমার সাথে একটা খুব খারাপটা ভৌতিক ঘটনা বলা চলে ঘটছে। তারপর আমি একটু সিক হয়ে গেছি। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে একটু ঠিক হলাম। তো আমার যমুনাতে কিছু কাজ ছিল। তো এই জন্য তো দুপুরের পর যমুনাতে আসলাম। তো যমুনাতে এসে হালকা একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এই তো একটু ঘোরাঘুরি করলাম, আর কাজগুলি শেষ করলাম। তো আজকে ব্লগে শেয়ার করার মতো তেমন কিছুই নাই, বাট আমি কিছু ব্যক্তিগত কথা শেয়ার করি। কোথাও এক জায়গায় পড়েছিলাম, উপরে ওঠার সিঁড়িটা অনেক ধার হয়, ছুরির মতো ধারালো, বাট এটা যে এতটা ধার আর এতটা স্ট্রেস হয় এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। কারণ এই কথা বলার একটাই কারণ জীবনে যতটুকু সামনে আগাচ্ছি বা চলতেছি, চলার পথগুলি দিন দিন অনেক কঠিন হয়ে যাইতেছে। তো এখন এই কঠিন পথের সাথে মোকাবেলা করেই চলতে হইতেছে। তো জীবনে বিভিন্ন টাইপের মানুষ পাওয়া যায় চলার পথে, বিভিন্ন রকমের। তো খারাপ ভালো সব মিলে না চলতে হয়। অ্যাকচুয়ালি বলা যায় না সামনে কি হবে না হবে, বাট মানুষ চেনার কিছু স্ট্রেসলেস উপায় বের করে এভাবেই চলতে হয়। মানুষের মনের আনন্দ মহল যেমনই হোক না কেন, এটা উপরে স্ট্রেসলেস স্ট্রেট হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এর ফলে জীবনে সমস্যা আসবে যাবে, কিন্তু আজাইরা সমস্যা এগুলি গায়ে লাগাবেন না। কে আপনাকে ভালো বললো, কে আপনাকে খারাপ বললো, কে আপনাকে কেমন বললো, এগুলি কিছুই দেখার বিষয় না। আর কে গুরুত্ব দিল কে দিল না এগুলি তো কিছু আসে যায় না। তো কে কেমন ব্যবহার করতেছে, কিভাবে ট্রিট করতেছে আপনাকে, সেটা জাস্ট আপনি মনে রাখবেন। মানুষের সময় অবশ্যই চেঞ্জ হয়, এরকম ভালো সময় খারাপ সময় সবারই আসে যায়, কিন্তু এই খারাপ সময়টাতে আপনার সাথে যে খারাপ করতেছে তার কথাটা আজীবন মনে রাখা উচিত। তাহলে ইন ফিউচারে কোনো না কোনো সময় তাকে আপনাকেও তার প্রয়োজন হইতে পারে, তখন তাকে সেই কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য মনে রাখা উচিত। সুতরাং জীবনে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হলে ব্যক্তিত্ব বহিঃপ্রকাশের আবরণটা বেশি জরুরি। আর এই আবরণটা স্টেইনলেস স্টিলের মতো হতে হবে, তাহলে জীবনটা কিছুটা হলেও মসৃণ হবে। আর জীবনে যত যাই কিছু হয়ে যাক না কেন, নিজের একটা পজিশন বা নিজের একটা অবস্থান তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাহলে কোনো মানুষের বাটে পড়তে হয় না। নিজের ফ্যামিলি হোক, বাইরে হোক, ঘুরে হোক, কেউ আপনাকে দুইটা কথা বলার আগে 100 বার চিন্তা করবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। অনেক বড় বড় কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।